আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় স্বল্প, এজন্য অন্য কোনো করা যাবে না গল্প। কয়েকটি মেসেজ দিয়েই আমার টাইম শেষ করবো ইনশাআল্লাহ, যেহেতু সামনে সালাতের টাইম। সবাই ভালো আছেন? অনেকে বলে ইনশাআল্লাহ, এটা ভুল তরিকা। আজকের এই প্রোগ্রাম থেকে যদি কিছু আমরা মেসেজ নিতে পারি, যদি কিছু শিক্ষা নিতে পারি, দিস প্রোগ্রাম ইজ সাকসেস, রাইট অর নো? যদি প্রোগ্রাম থেকে কিছু না নিতে পারি, দিস প্রোগ্রাম ইজ আনসাকসেস, একটি ব্যর্থ প্রোগ্রাম। এত টাকা খরচ করে সময় দিয়ে যদি কিছুই না নিতে পারলাম, তাহলে এই সময় দেয়া, এই অর্থ দেয়া সবই জাহান্নামে যাওয়ার কারণ হবে, সবই অনর্থক হবে। এজন্য আমি চাই কয়েকটি মেসেজ দিতে, যেন আমাদের লাইফের চলার ক্ষেত্রে কিছুটা হলেও পাথেয় হয় ইনশাআল্লাহ। Now I am going to start this lecture. I am the Suhail Mahmoud. Inform you my cordial love and felicitation on behalf of Islami Youth Lecturer Conference. Thank you so much all everybody for present in this program. There is some time wait, I listening, I speech, sometime inshallah. অল্প সময় কথা বলবো। ইসলামী যুব ওয়াজিব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করবো একজনা, তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এই জন্য প্রশংসা করব আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক্সাম নেওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদের 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জীবন আর মরণকে সৃজন করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, এক্সাম নেওয়ার জন্য। তোমাদেরকে আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সব থেকে ভালো কাজ কে করে, কার ওয়ার্ক, কার কাজ কত বিউটিফুল, ভেরি নাইস। আমি এটা দেখব, অবলোকন করব। আমার ফেরেশতারা লিপিবদ্ধ করবে। কাল কিয়ামতের ময়দানে তোমার ভালো এবং মন্দের বিচার হবে। তুমি মুসলমান হয়েছো, সালাম শিখেছো। একজন মুসলমান দেখলে আর একজন মুসলমানকে দেখলে শুধু হাসি দিবে। হাসি কি করবে বলেন? হাসি এই হাসি না, মুচকি হাসি দিবে এবং মনে মনে নিয়ত করবে যে এই যে হাসি দিলাম এটা সৎকার সওয়াব। দুইজনের মধ্যে পরস্পরে হাসি দিয়েছে, সেটাও সওয়াব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শর্ত বুখারী শরীফের প্রথম হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله। আল্লাহ নবী বলেন, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। যে যেমনটা নিয়ত করে সে ওই রকমই প্রতিদান পায়। দুইজন মুসলমানের মধ্যে দেখা হয়েছে, তারা পরস্পরের মধ্যে হাসি বিনিময় করেছে, মনে মনে নিয়ত করেছে এটা সুন্নাহ, সাথে সাথে আল্লাহ সৎকার সওয়াব দিয়ে দিয়েছে। এরপরে দেখা হওয়ার পরে ফার্স্ট টাইম কাজ হচ্ছে সালাম দেওয়া। মুচকি হাসি দিবেন, এরপরে সালাম দিবেন। এই সালামের মধ্যে যিনি দিবেন 90 নেকি,
দিনেওয়ালার লাভ বেশি নাকি? যিনি নিচ্ছেন তারও নাকি, এখানে দিন না কেউ ফাঁকি। এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কাজে আমি ডাকি। আমরা যে সালাম দেই, সালামের মধ্যে চরমভাবে কিছু ভুল করি আমরা। এই ভুলের কারণে আপনার জীবনের উপর এফেক্ট পড়ে। কিরকম? আমরা অধিকাংশরা যারা মাদ্রাসায় পড়ি না, দিনের সাথে চলি না, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি না, ওনারা সালাম দেয় কিভাবে জানেন? আসসালামু আলাইকুম হুজুর বলে কি বলে না? আসসালামু আলাইকুম হাতটা সাপের মতো উঠায়া। আবার অনেকে বলে সালামাইকুম। যে লোক বলবে ইসলাম আলাইকুম সামাইকুম, ওরে বলবেন ওরে মগা, ও মগা আমাকে তুই সামাইকুম বললি কেন ভাই? কেন? এই সামাইকুম মানে কি? তুমি ধ্বংস হও। আপনাকে বদদুয়া করলো, এর উত্তর হচ্ছে ও আলাইক। কি বলবেন? কোন মুসলিম যদি সালাম দেয় উত্তর কি বলবেন? ও আলাইক। এর মানে তুমি আমাকে যা বলেছো সেটা তোমার উপরও। যে বলছে আসসালামু আলাইকুম, ওকে ওয়া আলাইকুম আসসালাম বলবেন না, ওকে বলবেন ওয়া আলাইক। তুই যে বদদুয়াটা করেছিস এই বদদুয়ার ভাগীদার তুই। তাহলে সালাম দিতে হবে কিভাবে শেখা দরকার আছে কি নাই? এইরকম মাহফিল থেকে আমরা শিখতে পারবো। সালামের হামজা আমার সাথে বলেন, সালামের হামজা মিমের পেশ স্পষ্ট করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি ভুল সালাম দেয় তাকে শিখিয়ে দিবেন, পারবেন ইনশাআল্লাহ? এটা আপনার দায়িত্ব। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে একটা বাণী হলে অন্যকে পৌঁছে দাও। এই পৌঁছে দেওয়ার জিম্মাদারি আপনার। আপনি সালাত আদায় করেছেন, যে সালাত আদায় করে নাই তাকে সালাতের দিকে ডাকা আহ্বান করা, এটা আপনার জিম্মাদারি। ঠিক আছে না? আপনি কোরআন পারেন, আপনার বাচ্চাদেরকে, সন্তানদেরকে, বিবিদেরকে কোরআন শেখানো আপনার জিম্মাদারি। তাহলে এক নম্বর বিষয় শিখলাম, সালাম দিতে হবে আসসালামু আলাইকুম। উত্তর কিভাবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে শান্তির দোয়া হয়ে গেল। দুই নম্বর একটা সুন্নাহ, আমরা এই সালামের ক্ষেত্রে আমরা বিবিদেরকে সালাম দেই না, মাদেরকে সালাম দেই না, বরং এই সালামের হকদার সবাই। আমরা ছোটদেরকে দেখলেও আগে সালাম দিব। পারা যাবে না? মুরব্বী মুরব্বী একটু বসেন বসেন, এখন সময় নেই, অল্প সময় শেষ করে দিব আমরা। আচ্ছা যা হোক, তাহলে এই যে উঠে উঠে বসা করলে আমি অল্প সময়ের জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি। চিল্লাইলে তো অনেক চিল্লাইতে পারি, লাভ কি? যদি আপনি যদি মেসেজ না নিতে পারেন, আমি ইউসুফ জুলেখার অনেক গল্প বললাম, আপনি যদি মেসেজ না দিতে পারেন লাভ কি বলেন? এরকম গল্প পর্যন্ত অনেক করা যাবে। এই জন্য কয়েকটা কথা বলবো যে আপনার লাইফের জন্য কাজে লাগবে, জীবনে কাজে লাগবে। উঠা বসা করবেন না, আমি শেষ করে দিই। তাহলে আমরা বাসায় গিয়ে আমাদের বিবি পাবো, মাকে পাবো, যাকে পাবো আগে সালাম দিব। নবীজির শিক্ষা ছোটদেরকে দেখলেও তিনি আগে সালাম দিতেন। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিব দুঃখীর। গল্প বলি শোন প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি গরিব দুঃখীর। আল্লাহু আকবার। আপনি যদি ছোটদেরকে সালাম দেন, ছোটরা আপনার থেকে শিখবে। আপনি যদি সালাম না দেন আর যদি বলেন দাস না মুরব্বী সালাম দাস না, দে সালাম দে, এটা বলার দরকার কি? আপনি সালাম দেন, ও শরম পেয়ে আপনাকে সালাম দেবে কিনা? আমি নোয়াখালীতে সফর করেছিলাম, খুব ভালো লেগেছে।